নবী আমার, যে নবীর 63 বছর হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। তোমাকে একজন নেতার নাম কও যে মিছা কয় না, কয় না মানে ঘরের ভিতরে থাইকা মোবাইল নিয়ে আমি জমিনে নাই, কেমন মিথ্যাবাদী। আর আমার মায়ার নবী কেমন, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীরে দিছে বেঈমানেরা, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার মায়ার নবী দুটা চোখ মোবারক দিয়ে কোনোদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ মানতে গিয়া আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো যুবক বাবারা, তোমরা যারা নবীর আদর্শ মানো না, বলো তোমরা কত উপরে, আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি, বলো আমরা কত নিচে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক না দুই? সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক, সুস্থ রাখার বেলায় আল্লাহ এক। জমিন ওই এক আল্লাহ, আর আসমানও এক আল্লাহ, রিজিকও এক আল্লাহ। ওই এক আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, ওই এক আল্লাহর দেওয়া হায়াত, ওই এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া সেজদা তো ওই এক আল্লাহরই দিবি। বট গাছে কেন, মাজারে কেন? মাজারে যদি সিজদা দিলে লাভ মনে করো, প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও। মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, শাহজালাল শাহপরানের মাজার। এরে আল্লাহর গোলাম, মদিনার নবীর মাজার থেকে দামি কোন মাজার? নবীর মাজারে সেজদা চলবে? নবীর মাজারে, জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারেও তা চলতে দেওয়া যাবে না। কোন ভেজাল আছে? সেজদা কে পাবে? রিজিক কে দেয়? সেজদা আর একজনারে দেও কেন? যে রিজিক দেয় তারে দাও। জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল। পুরো বডির মধ্যে শ্রেষ্ঠ সম্মানের জায়গা কি? কপাল। এই বান্দা, তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি, কিন্তু কপালটা কাউকে দিবি না। এটা আমার জন্য খাস। এই স্বামী আর স্ত্রী, তোমার জীবনের সব কিছু অন্যের সাথে করো, সন্তান, মা বাবা, সবার সাথে তুমি মোহাব্বতের আদান প্রদান করো, কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য খাস। এখানে যদি অন্য কোনো সুযোগ সন্ধান করো, তাহলে পরকীয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস। কোনো মহিলাও মানবে না, কোনো স্বামীও মানবে না। ঠিক বান্দা, হাত অন্যের সাথে ব্যবহার করো, পা করো, চোখ করো, সব কপালটা আল্লাহর জন্য খাস। এখানে অন্য কাউকে যদি ঢুকায় দাও, এই বিষয়েও আল্লাহ কাউকে ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ افترى إثما عظيما
ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা সেজদাটা আরেকজনকে দিবি তুই মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, তবে শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব তো না, দিবই না, বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও আমি পাল্লায় ওজনেও উঠাবো না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই, তবে আমার আল্লাহ এক সন্তান। আল্লাহ কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা।